প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পাকিস্তানের কাছে $432 কোটি ফেরত চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে শিগগিরই চালু হচ্ছে দুই দেশের সরাসরি বিমান চলাচল। নির্বাচন সংস্কার ঐক্যমত ভোট নিয়ে নতুন হুঁশিয়ারি জামাত আমিরের। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত 58। মুর্শিদাবাদে সহিংসতা, প্রেস সচিবের মন্তব্যকে অযাচিত বলছে ভারত। চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল, হুঁশিয়ারি। বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা। অবশেষে সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট। চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। অন্যদিকে টঙ্গীতে ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 1971 সালের পূর্ববর্তী সময়ের হিস্যার ভিত্তিতে পাকিস্তানের কাছে $432 কোটি ফেরতের দাবি জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। একই সাথে শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানান তিনি। পররাষ্ট্র সচিব বলেন, শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে। নির্বাচন সময়মতো হবে কিনা তার রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে ঐকমত্যের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, আর এজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মৌলিক সংস্কার, সহাবস্থান ও ন্যায্য শর্ত পূরণ না হলে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে উঠতে পারে। ইয়েমেনের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় 58 জন নিহত ও 126 জন আহত হয়েছেন। হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস ধ্বংস করতেই এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ও সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী লোহিত সাগরে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হুথিদের উপর হামলা চলবে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার 32 জন এবং শুক্রবার খান ইউনিসে এক পরিবারের 13 জন সহ আরও অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 51,065 জন নিহত ও 1,16,505 জন আহত হয়েছেন। ভারতের ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে মুসলমানদের উপর হামলার নিন্দা জানালে তা অযাচিত ও লোক দেখানো নৈতিকতা বলে সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্য এক প্রকার অসৎ প্রচেষ্টা, যা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। চলমান শুল্ক যুদ্ধে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র চীনা মালিকানাধীন ও নির্মিত জাহাজে নতুন বন্দর ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, এই পদক্ষেপ অর্থনৈতিক নিরাপত্তা ও বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অক্টোবর থেকে চীনা জাহাজ মালিকদের প্রতি টন পণ্যে $50 ফি ধার্য করা হবে, যা ভবিষ্যতে ধাপে ধাপে প্রতি টনে $30 করে বাড়বে। চীনা নির্মিত জাহাজের ক্ষেত্রে ফি শুরু হবে প্রতি টনে $18 বা প্রতি কন্টেইনারে $120 থেকে, যা পরবর্তী 3 বছরে আরও বাড়ানো হবে। 6 দফা দাবিতে মাথায় কাফনে কাপড় বেঁধে দেশ জুড়ে গণমিছিল করেছেন সরকারি বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল শুরু হয়ে 7 রাস্তা ঘুরে দক্ষিণ গেটে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, আশ্বাসে কোনো সমাধান না পাওয়ায় জীবন মরণের লড়াইয়ে নেমেছেন তারা এবং চাকরিতে ন্যায্য মর্যাদা চান। এর আগে বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও সচিবালয়ের বৈঠকের আহ্বানে তা সাময়িকভাবে শিথিল করা হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাটারি সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়ায় আজিনুর রহমান নামে 24 বছর বয়সী এক যুবককে চোরাকারবারের সন্দেহে ধরে নিয়ে গেছে ভারতীয়রা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভুলবশত সীমান্ত অতিক্রম করলে ভারতীয়রা তাকে মারধর করে তুলে নিয়ে যায়। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে। বাউরা ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, খোঁজ নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা নিকোল অ্যানচুলিক এবং অ্যান্ড্রু হেরাপ ঢাকায় এসে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন। তাদের সহায়তায় মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঢাকায় রয়েছেন। ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। বুধবার থেকে শুরু হওয়া শুনানিতে আইনটির বিরুদ্ধে দায়ের করা 73টি পিটিশন উপস্থাপন করা হয়। সরকার আদালতকে জানিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা হবে না এবং পুরনো ওয়াকফ বা ওয়াকফ বাই ইউজার সম্পত্তিও অপরিবর্তিত থাকবে। তবে আইন স্থগিতের পরও দেশ জুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক চলছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের 2য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে গাজীপুরের টঙ্গীর একটি বহুতল ভবনের 3য় তলার ফ্ল্যাট থেকে ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার 8ম তলা বাড়ির 3য় তলা থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.